আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ইসরায়েল ইরানে হামলা করে বড় ধরনের ভুল করেছে, এর জন্য তাদের কঠিন শাস্তি পেতে হবে। দেশটির মেহর নিউজের বরাতে রয়টার্সের খবর। তিনি আরো বলেন, শহীদদের রক্ত এবং তাদের ভূখণ্ডে হামলার কথা জনগণ ভুলে যাবে না। ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রসঙ্গে খামেনি বলেন, যারা ইরানের ইতিহাস জানে তারা ভালো করেই জানে ইরানিরা হুমকির ভাষায় সাড়া দেয় না। তিনি বলেন, কারো জোর করে চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ ইরান মেনে নেবে না। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায় তার পরিণতি ভয়াবহ হবে। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ্য পরিণতি বয়ে আনবে। এদিকে আয়াতুল্লাহ আল খামেনির বক্তব্যটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়। তার জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্য একজন নারী উপস্থাপিকা পড়ে শোনান। উল্লেখ্য, গত শুক্রবার 13 জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর পর খামেনির এটিই জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্য। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন খামেনি। বলেন, আমাদের অবশ্যই ইসরায়েলের সন্ত্রাসী ও জায়নবাদী শাসকদের কড়া জবাব দিতে হবে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান। আজ বুধবার দেশটি ইসরায়েল অভিমুখে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে।